হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শনিবারের একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে। তো দেখো, আমার তুলসী গাছটাও একটু দেখিয়ে নিচ্ছি, না হলে একটু ভালো লাগে না। গাছটা না দেখালে মনে হয় যেন সকালটা দেখাচ্ছি বারান্দা থেকে। তো গাছটা একটু দেখিয়ে নিই। তো আমার গলার স্বরটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর আজকে হচ্ছে রবিবার, এখন হচ্ছে সন্ধ্যেবেলা। এখন আমি ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে আর কি পোস্ট করব। আর সারাদিন সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম সেই ভিডিওটা কালকে আসবে, তোমরা কালকেই দেখতে পারবে। আর এখন দেখো 10টা বেজে গেছে, বর অফিস চলে গেছে। এখন আমি বর এখন অফিস যায় না, আমি সরি ভুল বললাম, অফিস যাবে। ওর জন্য টিফিনটা আর কি গরম করে জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা করছি। আর এদিকে আজকে করব ডাল, তার জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মুসুর ডাল সিদ্ধই বসিয়েছি, ডালটা আর কি ফুটছে। আর ওদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আজকে পেঁয়াজ দিয়ে ডালটা করব। তো রসুন দিয়ে নর্মালি ডালটা করা হয়, তো আজকে পেঁয়াজ দিয়ে ডাল করবো। আর আজকে যেহেতু শনিবার দিন, আজকে বেশি একটা রান্নার তামঝাম রাখবো না। আজকে পেঁয়াজকে মানে শুধু ডাল হবে, আর মাছ আনলে মাছ ভাজা হবে। তো এইটাই আজকে আর কি রেসিপি, মানে মেনু। বেশি একটা শনিবার করে না আমি ঝামেলা করি না, কারণ রবিবার করে মাথায় রান্নার অনেক বড় একটা চাপ থাকে। কারণ রবিবার বর বাড়িতে থাকে, আর স্পেশাল কিছু না কিছু হয়, মাংস, মাটন, তারপর সাইডে রাইস করি, এক সময় পোলাও করি, তো এই সমস্তও থাকে। তো সেই জন্য যদি সেগুলো নাও করি, তাও অন্যরকম তরকারি বা কিছু থাকে। তো ওই জন্য রবিবারে এই চাপটার জন্য শনিবার দিন একটু হালকা পাতলা রান্না করি, আর সেটাই সবাই খেয়ে নেয়, কেউ কিছু বলে না। কারণ সারা সপ্তাহ ধরে রান্না করি, আমাদের তো কোনো ছুটি নেই বলো, আমাদের সারা সপ্তাহ ধরেই রান্না করতে হয়। তো এদিকে দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি ডাল করার জন্য, ফোড়ন টোড়ন দেবো সেই কারণে। আর সকালবেলা আজকে বেশি একটা কাজও দেখাতে পারিনি, কারণ আমি কালকেও ভিডিও দিইনি, তোমরা জানো কালকে ভিডিও শেয়ার করিনি। তো কালকে ভিডিও করি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। আজকে ওর গলাটা ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য ভিডিওটা বেশি লম্বা করিনি, বেশি বড় করিনি আর কি। ভিডিওটা অল্পের ওপর দিয়ে ছেড়ে দিয়েছি। তো কড়াইতে এখন তেলটা দিয়ে নেব, দিয়ে ডালে আর কি ফোড়নটা দিয়ে নেবো, পেঁয়াজই দেবো ফোড়নে, একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে করব। আর আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম সেটা জানতে গেলে কিন্তু আমার চ্যানেলে চোখটা রাখতে হবে, কালকে ভিডিও দেখতে হবে। আজকে কোথাও একটা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম এখন আমি বলবো না, তো সেটা অবশ্যই ভিডিও দেখলে জানতে পারবে। আর আমি কথা বলছি এখন, আমার মানে নাক প্রচণ্ড সুরসুর করছে, গাটাও একটু গরম গরম। আর এদিকে দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, ফোড়নে আর কি পাঁচ ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিলে একটু স্মেলটা ভালো হয় ডালে। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি লাল লাল করেই ভাজবো, যত লাল লাল করে ভাজা হয় তত ডালের টেস্ট হয়। এদিকে ডালে জলটা দিয়ে দিয়েছি, এখনও জল ফোটেনি, জল ফুটলে তবে কালার আসবে। এদিকে দেখো ডাল ফুটে গেছে, ডালের কালারও প্রায় চলে এসেছে। আজকে ডালই হবে আর মাছ ভাজাই হবে। তো এটাই আর কি। সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি, সেরে ভেবেছি একটু পার্লারে যাব, তো সেই জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি, আর কোনো ঝামেলাও থাকবে না। আর এদিকে থেকে ঘর গোছাতে চলে এসেছি, যদিও সেরকম একটা কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাও আর কি ঘরের পরিস্থিতিটা একটু শেয়ার করছি। চারিদিকে কেমন কি অবস্থা সেগুলো এখন একটু গোছগাছ করে নেবো। আর গা হাত পা তো ব্যথা, মানে এখন আমি ভয়েস দিচ্ছি তো প্রচণ্ড আর কি টায়ার্ড আর কি। তো কী বলবো, আর যাই হোক, এখনও রোজগারের যা কাজ, বিছানা গোছানো, ওইটাই গুছিয়ে নিচ্ছি। আর কার কার পুজোর শপিং একদম কমপ্লিট কমেন্ট করে জানিও। আমার পুজোর শপিং কিন্তু বলতে গেলে শেষ, মানে আর কিচ্ছু কিনবো না। তো যা কিনেছি সেগুলোর একটা হল ভিডিও বা টোটাল মানে দুর্গাপুজোর শপিং হল আসবে, একটা ভিডিও আমি করব, কিন্তু না করা হচ্ছে না জানো তো। মানে কোনো না কোনো কাজে ব্যস্ত, বিকালবেলা করে বর আর কি ভিডিওটা করে দেবে, তো বর আর কি থাকছে না বাড়িতে, বর থাকছে দোকানে। তো আমার শ্বশুরমশাইয়ের দোকান আছে, সেখানে থাকছে, এখানে ব্যস্ত, কারণ ভিড়, সামনে পুজো। তো আর সকালবেলা যাচ্ছে অফিসে, আর আমাকে মানে বাড়িতেই থাকছে না, আমাকে ভিডিওটা কী করে করে দেবে। তো ভিডিওটা কেউ একটু ধরে দিলে ভালো হয়, স্ট্যান্ডার্ড লাগিয়ে করলে অতটা বেশি ভালো হয় না। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে একটু ভিডিওটা করে দেওয়ার কথা, তো ও বলেছে দেবো।
তো সেই জন্য আমার এতটা লেট হচ্ছে আর কি, ভিডিওটা দিতে পারছি না। তো শ্যুট এখনও করা হয়নি। তো কাদের কাদের কমপ্লিট হয়ে গেছে দুর্গাপুজোর শপিং, মানে শপিং, সেটা কিন্তু অবশ্যই জানি। আমার খুব ভালো লাগে জানো তো, কার কটা ড্রেস হলো এগুলো জানতে, শুনতে, দেখতে। আর দুর্গাপুজোর শপিং হল আমি সার্চ করে ইউটিউবে মানে দেখি, অনেকের আছে মানে ভিডিও দেয়, মানে তাদেরকে চিনি না, এবার তাদের এই দুর্গাপুজোর শপিং হলটা কিন্তু আমি দেখি, কারণ আমার ভীষণ ভালো লাগে কে কী কিনলো ড্রেস, আর কে কী পরবে পুজোতে। নিজের কেনার থেকেও বেশি অন্যটা দেখতে বেশি ভালো লাগে। তো তোমরা প্লিজ কমেন্ট করো কার কটা হয়েছে, আমার ভীষণই ভালো লাগবে। তাহলে যারাই দেখছো না কেন তারা প্লিজ একটু চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা তাহলে কি লাইক করে দিও, একটু কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের আমার ভিডিও। আমি নতুন ইউটিউবে, আমি একেবারেই নতুন, আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, ভিডিও হয়তো অনেক বেশি ভালো হচ্ছে না, কিন্তু তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো, না হলে আমি এগিয়ে যেতে কখনো পারবো না। আর ভিডিও করার কোনো আনন্দ বা কোনো আগ্রহ থাকবে না তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আর কী বলবো বলো। তো এটাই বলার আর কি আছে। তো বিছানাটা ঝেড়ে টেড়ে বালিশপত্র জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে দেখো, যাই বললাম একটু আইব্রো করতে যাব, তো আইব্রো করতে গিয়েছিলাম কিন্তু বন্ধ, যেখান থেকে আমি করি সেখানে বন্ধ। তো ছাতাটা নিয়েই গিয়েছিলাম, একটু দূর আছে, মানে দূর বলতে খুব বেশি দূর না, এই 5 মিনিট মতো লাগে আর কি হাঁটা আর কি রাস্তা। তো ভাবলাম এত ঠাট্টা পোড়া রোদ বাইরে, একটুখানি ছাতাটা নিয়েই যাই। তো ছাতাটা নিয়ে গিয়েছিলাম, আর ছাতা আমি একেবারেই ভাঁজ করতে পারি না, মানে প্রপারভাবে। আমার বর ভীষণ ভালো ছাতা আর কি ভাঁজ করতে পারে, আমি আর কি কোনো রকম আর কি ভাঁজ করে রাখলাম, দেখতেই পাচ্ছ হয়নি। মানে আমার ধৈর্য নেই জানো তো, ছাতা যে মানে ধৈর্য সহকারে যে ভাঁজ করবো সেই ধৈর্য আমার নেই। আর একদম চলে এলাম দুপুরে লাঞ্চের টাইমে, এই সময় আর কি দুধ গরম করতে বসিয়েছি, কারণ লাঞ্চে জানোই তোমরা যে আমাদের দুধ থাকে লাঞ্চে। আর এই যে মাছ ভাজা করে নিচ্ছি, 2 পিস করছি, কারণ আমি আর শ্বশুরমশাই, মানে আমি আর বাবা খাবো, বর তো অফিসে, ও রাতের বেলা আসলে তখন আবার রাতেরটা ভাজবো। এখন তো দুপুরের জন্য দুজনের জন্য 2 পিস আর কি মাছ ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। এগুলো কিন্তু ভাজা খেতে ভীষণই ভালো লাগে, ডালের সাথে বলো, শুধু বলো, এগুলো ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তো এগুলো কি ভাজা করে নিচ্ছে, আর আমার হাতে কিছু মনে করো না, ওটা হচ্ছে সিঁদুর। আমি কপালে হাত রেখে স্নান করার পর শুয়েছিলাম একটুখানি, তো কপালে হাত রেখে শুয়েছিলাম আর সিঁদুরটা লেগে গেছে হাতে। তো যাই হোক, এখন দুজনের জন্য মাছটা ভাজা করে নিচ্ছি। আর বাবা এইমাত্র আসলো, স্নান করলো, তারপরে আর কি খাবারটা দিচ্ছি আর কি। একটু গরম গরমই ভাজছি মাছটা, মাছ ভেজে রেখে দিলে সেটা তো অতটা ভালো লাগে না, তো গরম গরমই ভাজছি। আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, ভিডিওটা আর কি এই পর্যন্তই আর কি রাখলাম, কারণ বললাম ভিডিও বেশি শ্যুট করতে পারিনি। তো তোমরা একটু মানিয়ে নিও, আজকের দিনটা আর কি ভিডিওটা ছোট হয়ে গেল। আর কার কার আমার এইটুকু ছোট ভিডিও দেখতে ভালো লাগলো তারা প্লিজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর এদিকে দেখো ডালটা একবার তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি আর কি। ডাল, এদিকে রয়েছে দুধ, আর রয়েছে মাছ ভাজা, আর দুধের সাথে আর কি কলা আর কি খাওয়া হয়। আর যে শুধু দুধ দিয়ে খাবে সে শুধু দুধ দিয়ে খাবে, আর লেবু কেটে নিয়েছি। তো এইটাই হচ্ছে দুপুরের লাঞ্চ বেড়ে নিয়েছি। আর রাতের বেলা একটু স্পেশাল, বর নিয়ে এসে অর্ডার করেছিল আর কি শেজওয়ান রাইস আর চিলি চিকেন, তো সেটা একটু ছোট্ট করে ক্লিপস তুলে রেখেছিলাম, সেটাও শেয়ার করে দিলাম। রাতের বেলা এটা রাত না কি, হ্যাঁ রাতই বলা যায়, 9টা 10টার দিকে।